অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েলি ড্রোনের গর্জন আর নিয়ন্ত্রিত বিস্ফোরণে লণ্ডভণ্ড জনপদ। ইরান ও লেবানন ফ্রন্টে আশানুরূপ সাফল্য না পেয়ে এখন গাজায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় আবারও কি শুরু হতে যাচ্ছে যুদ্ধ? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। গাজার খান ইউনিস ও দেইর আল বালাহার আকাশ এখনও ইসরায়েলি ড্রোনের দখলে। গত বছরের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের জন্য শান্তি এখনও সুদূর পরাহত। এরই মধ্যে গাজায় আবারও নতুন করে বড় ধরনের সামরিক হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হামাসের নিরস্ত্রীকরণ ও আত্মসমর্পণ নিশ্চিত করতেই এই ভঙ্গুর চুক্তি বাতিলের পথে হাঁটছেন নেতানিয়াহু সরকার। ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, যুদ্ধবিরতি তদারকির দায়িত্বে থাকা বহুজাতিক সংস্থার ব্যর্থতা এবং হামাসের অস্ত্র সমর্পণে অস্বীকৃতির কারণে নতুন করে সংঘাত শুরু হওয়া এখন প্রায় অনিবার্য। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য মতে, যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে দখলদার বাহিনী ধাপে ধাপে গাজায় ৫৯% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। লেবানন সীমান্ত থেকে অতিরিক্ত সেনা সরিয়ে এনে গাজা ও পশ্চিম তীরে মোতায়েন করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গাজার পরিবারগুলো এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করছে। স্থানীয় চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, এই তথাকথিত যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এরই মধ্যে গাজার মানুষ নতুন সামরিক হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছে। কায়রোতে মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর উপর তীব্র চাপ প্রয়োগ করছেন, যাতে তারা নতুন একটি কাঠামো মেনে নেন। এই কাঠামোটি প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্র সমর্থিত বোর্ড অব পিস হাই রিপ্রেজেন্টেটিভ নিকোলাই মলাদেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার উপর ভিত্তি করে ২৮১ দিনের মধ্যে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রতিনিধি নিকোলাই মলাদেন। এই প্রস্তাবে গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠনের বিষয়টিকে অস্ত্র হস্তান্তরের সঙ্গে কঠোরভাবে শর্তযুক্ত করা হয়েছে। তবে হামাস সহ অন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো এই রাজনৈতিক আত্মসমর্পণের প্রস্তাব একযোগে প্রত্যাখ্যান করেছে। গাজার রাজনৈতিক বিশ্লেষক উইসাম আফিফা আল জাজিরাকে বলছেন, নিরস্ত্রীকরণ কেবল তখনই সম্ভব যখন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট পথ তৈরি করবে। বিশ্লেষকদের মতে, ইরান ও লেবানন ফ্রন্টে ইসরায়েলের কৌশলগত ব্যর্থতা আড়াল করতেই গাজাকে আবারও টার্গেট করা হচ্ছে। অক্টোবর নির্বাচনের আগেই নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করতে নেতানিয়াহু এই ধোঁয়াশা তৈরির কৌশল বেছে নিয়েছেন। তবে গাজায় নতুন যুদ্ধ করা ইসরায়েলি বাহিনীর জন্য বড় ঝুঁকি হিসেবেও দেখছেন অনেকে। সাবেক সামরিক কর্মকর্তারা বলছেন, দীর্ঘ সময় একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে রিজার্ভ সেনারা। দক্ষিণ লেবাননের সংকট যখন এখনো উন্মুক্ত ক্ষত, তখন গাজায় নতুন সংঘাত ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্নের মতো কৌশলগত বাস্তবতা তৈরি করতে পারে। ত্রিবেণী তনু, ATN নিউজ।